এবার যে খবরের দিকে নজর রাখবো, 12 জনকে গতকালই সাসপেন্ড করা হয়েছিল, আর এবার গাফিলতি মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের ধারা, 12 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, কোতোয়ালি থানায় এফআইআর করে তদন্ত শুরু। গাফিলতি মৃত্যু তদন্ত শুরু সিআইডির। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 12 জনকে সাসপেন্ড করার পর গতকাল সন্ধ্যেবেলা পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ এর যে অফিস সেখান থেকেই কোতোয়ালি থানাতে কিন্তু লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কোতোয়ালি থানাতে মামলা রুজু করা হয়েছিল। বিএনএস 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারাতে কিন্তু মামলা রুজু করা হয় এবং একই সাথে বিএনএস 125B এখানে বলা হচ্ছে যে মানুষের জীবন বিপন্ন হতে পারে জেনেও অবহেলা করা হয়েছে। এছাড়া বিএনএস 198 সেখানে একজন সরকারি কর্মচারী তিনি আইন লঙ্ঘন করেছে। মূলত 3টি ধারাতে মামলা রুজু করা হয় কোতোয়ালি থানার তরফে এবং পরবর্তী সময় আজকে অফিসিয়ালি এই তদন্তভার হ্যান্ডওভার হয়েছে কিছুক্ষণ আগে সিআইডির হাতে। সিআইডি তদন্ত করছে, সিআইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আজকে সকালে কোতোয়ালি থানায় গিয়ে তারা মামলার সমস্ত কেস ডায়েরি থেকে শুরু করে যে সমস্ত অভিযোগ লিখিত অভিযোগ করা হয়েছিল সেই সমস্ত কিছু তারা ইতিমধ্যে তারা হাতে নিচ্ছে এবং তারা তদন্ত করছে। এবং এর আগে আমরা দেখেছি যে ঘটনার পরে গত সোমবার দিনে মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া ছিল সিআইডি অনুসন্ধান করবে। সেক্ষেত্রে সিআইডির তরফে আজ চলতি সপ্তাহে মঙ্গলবার সিআইডি টিম সেখানে পৌঁছে যায় এবং তারা প্রাথমিক অনুসন্ধান চালান এবং অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছিল নবান্নে। এবং গতকাল আমরা দেখলাম যে 12 জনকে সাসপেন্ড করা হলো এবং রাতেই পশ্চিম মেদিনীপুর সিএমওইচ এর তরফে লিখিতভাবে অভিযোগ করা হয় এবং কোতোয়ালিতে 3টি ধারাতে মূলত অনিচ্ছাকৃত খুন সহ অবহেলা এবং সরকারি কর্মচারী হিসেবে আইন লঙ্ঘন করে 3টি ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই তদন্তভার ইতিমধ্যে সিআইডির হাতে। মেদিনীপুর মেডিকেলে সিআইডি নতুন সুপারের সঙ্গে কথা তদন্তকারীদের, আর তার আগে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে সিআইডি সিএমওইচ এর সঙ্গে কথা সিআইডির আধিকারিকদের। কর্মবিরতিতে সুর নরম, মেদিনীপুর মেডিকেলে পূর্ণ কর্মবিরতি হচ্ছে না। 6 পিজিটি সাসপেনশন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে সিদ্ধান্ত বদল। মেদিনীপুর মেডিকেলে চালু জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউতেও পরিষেবা স্বাভাবিক। 5 মাস পর আগামীকাল আরজিকর রায়, আর তার আগের দিন বিচার পেল গুড়াপ। শিশুকে নির্যাতন খুনে 55 দিনে ফাঁসির সাজা চুচুড়া পক্সো আদালতে। সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো উর্মিলা, প্রথমেই তোমাকে বলবো আজ ওই শিশুকন্যার জন্মদিন ছিল। আর সেই শিশুকন্যার জন্মদিনের দিনই আজ ওই শিশুকন্যার যে হত্যা ধর্ষণ করে যে খুন করা হয়েছিল অশোক সিংকে ফাঁসির সাজা দিল চুচুড়া পক্সো আদালত। তাতেই পরিবারের পরিবার থেকে এলাকা বাসিন্দারা, গুড়াপের এলাকা বাসিন্দারা তারা খুশি এই রায়ে। কেন তার মা চেয়েছিল যে 6 বছরে আজকের দিনেই এই 17 তারিখে 17ই জানুয়ারি আজকের দিনেই শিশুকন্যার আজকে জন্মদিন ছিল, আজকের দিনে কেক কাটবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার হত্যার আজকে ফাঁসির সাজা ঘোষণা হলো। কিন্তু এই গত 24 নভেম্বরের ঘটনা, যে শিশুকে বাড়ির সামনে থেকে অশোক সিং, যে দোষী অশোক সিং, সে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়, চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকার বাসিন্দারা এবং তার বাবা, শিশুর বাবা। এবং ওখানে তখনই এলাকা বাসিন্দারা তার উপর চড়াও হয়। ঘটনাস্থলে গুড়াপ থানায় পুলিশ যায় এবং তারপরই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এরপরই তদন্তে নামে থানায়, এরপরই তদন্তে নামে গুড়াপ থানায় পুলিশ। একেবারে বস্তা চাপা অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল ওই শিশুর, আর তারপরই আজ ফাঁসির সাজা। আজই ওই শিশুর জন্মদিনে যেন এক অদ্ভুত সমাপত। গুড়াপ থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু